হ্যালো ফ্রেন্ডস, তো আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করব, খুব ঝটপট তৈরি হয়ে যাবে আর খেতেও অসম্ভব মজার। তো চলুন আগে রেসিপিটা দেখে আসি। তো নাস্তাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা, স্বাদ মতো লবণ দিয়েছি আর দিয়েছি সয়াবিন তেল। তো সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি। তো সয়াবিন তেলটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন, এতে করে অনেক বেশি মুচমুচে হবে, ক্রাঞ্চি হবে। এরপর আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। খুব বেশি শক্ত হবে না, খুব বেশি নরম হবে না, একটা মিডিয়াম ডো তৈরি করে নিতে হবে। আর গরম পানি দিয়ে করলে যেটা হবে, খুব তাড়াতাড়ি এটা মানে ইনস্ট্যান্ট তৈরি করতে চাইলে ইনস্ট্যান্ট তৈরি করা হয়ে যাবে। আর যদি ঠান্ডা পানি দিয়ে করেন তো সেক্ষেত্রে একটু রেস্টে রাখতে হবে। তো আমি ঝটপট যেহেতু বানাবো তাই আমি কুসুম গরম পানি নিয়েছি। আলুগুলোকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, এরপর ভালো করে ম্যাশ করে নেব। আপনি চাইলে আলুগুলো কিন্তু হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন। সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, আলুতে কোনো রকম যেন মানে মোটা দানা না থাকে, তাহলে কিন্তু বেলার সময় আলুটা বেরিয়ে চলে আসবে। মোটা দানা থাকলে এগুলো বেলতেও অনেক সমস্যা হবে। আলুগুলোকে ম্যাশ করে নেওয়ার পরে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা ঝালটা বুঝে অ্যাড করবেন, আপনারা যতটা পরিমাণ ঝাল খান সেই অনুপাতে অ্যাড করবেন। তারপরে দিয়েছি ধনেপাতা। এরপরে আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি সমস্ত মশলার সঙ্গে। এরপর যতগুলো পরোটা আপনি তৈরি করবেন ততগুলো লই কেটে নিয়েছি। সেখান থেকে একটা লই নিয়ে এইভাবে করে ছোট্ট একটা রুটি বেলে নেব। মাঝখানে ফিলিংসটা দিয়ে দেবো, মানে আলুর পুরটা দিয়ে এইভাবে করে আটকে আমি হাত দিয়ে চেপে চেপে ভালো করে আটকে নিতে হবে, কোনো রকমভাবে যেন আলুর পুরটা বেরিয়ে না আসে। এরপর সামান্য ময়দা দিয়ে আপনি চাইলে এইভাবে হাত দিয়ে চেপে চেপে নাস্তাটা তৈরি করে নিতে পারেন, আবার চাইলে এইভাবে বেলুন দিয়ে বেলে নিতে পারেন। তো খুব বেশি পাতলা করে বেলতে যাবে না, তাহলে আলুর ফিলিংসটা বেরিয়ে চলে আসবে। একটু মোটা করে বেলবেন। এইভাবে করে সবগুলো পরোটা বেলে এক সাইডে রেখে দেবেন, তারপর একটা একটা করে ভেজে নেবেন। তো আমি প্রথমে শুকনো তাওয়াতে এটা সেঁকে নিয়েছি এপিঠ ওপিঠ করে, তারপরে সয়াবিন তেল দিয়ে এপিঠ ওপিঠ করে ভেজে নেব। তো এই ক্ষেত্রে চুলার আঁচটা কিন্তু একেবারে মিডিয়ামে রাখবেন, না হলে ওপর থেকে পরোটাগুলো লাল হয়ে যাবে, পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই চেষ্টা করবেন চুলার আঁচটাকে একেবারে মিডিয়ামে রাখতে। তারপর পরোটাগুলো যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে চুলার আঁচটাকে বাড়িয়ে দেবেন, তাহলে পরোটাগুলো অনেক বেশি ফুলকো হবে। তো আজকে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন। আর আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।